মাস হইলো। মা তো কইলো চান্দুনিয়ার কাছে যাবেন নিয়ে। আব্বা বলে কটা টেহা পাইবো, ওই টেহা তো এখনো দেয় নাই বলে। চান্দুনিয়ার ফ্যাক্টরিতে যায় আঙ্গুর আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। দেখি যাই কি করে। টেহাটা দিলি আঙ্গুর 2 মাস আর তাও মেলা দিন গেল নি আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে রে তুই হেনে কে? আমি তো অফিসে কোনো বিকেট টিকে দিই না। স্যার আমি খোকসেদের বেটা। এমন ভাবে কইতেইছে জানি তোর বাপে কোনো সেলিব্রিটি। আচ্ছা তুই কোন খোকসেদের বেটা রে যে আমার অফিসে বসে থেকে তোকে ভিক্ষা দেওয়া লাগবো? স্যার আমি তো কোনো ভিক্ষা টিক্ষা নিবার জন্য আসি নাই। আমার বাপ খোকসেদ আপনারই অফিসে কাম করছিল বহুত দিন যাবত। তো আমার আব্বা তো 1 মাস আগে আপনার অফিসে কাম করবার এসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো আমার আব্বা বলে আপনার এই জায়গায় টেহা পাইতো, সেই টেহার জন্য আছি। আমরা খুবই কষ্টে আছি স্যার। ও আগে কবি তো যে তুই খোকসেদের বেটা। তা তুই ক নাই বেলা নাই তাই ডাইরেক্ট হুট করে অফিসে এসে টেকা চাবি? স্যার আমি ছোট মানুষ, অত নিয়ম কানুন তো জানি না। যদি আঙ্গুরে টেহাটি দিলেননি বহুত উপকার হলো নি। ছোট দেহে এখনো কিছু কই নাই। তা তোর বাপ যদি কাম করছে ঠিক আছে, তা কাগজপাতি কোনো আনসাস? তোর বাপ বানি কয় টেহা পাইবো, কি হিসাবে আমি টেহা দিব কছে? কাগজপাতি গুলো লাগবো না? কাগজপত্র? কিসের আবার কাগজপত্র স্যার? আমার আব্বা তো আপনার ওই অফিসে কাম করছে না, আপনার কাছে তো কাগজপাতি আছেই। মানুষ ছোট হবার পারস, কথা তো ঠিকই বড় বড় কহারস। কাগজপত্র তো অফিসে আছে ঠিকই, তা কাগজপাতি তো আবার তোর বাপের কাছেও আসিল, অন্য মিলা দেখা নাকবো না? তাহলে স্যার এখন কোন কি করা যায়, কি উপায়? কি আর উপায়? বাড়ির যা হেরে তোর বাপের কাগজপাতি গুনা নিয়ে আয়, অন্য অফিসের কাগজপাতির হাতে মিলা দেখা নাকবো তোর বাপে কয় টাকা পায়, তারপরে সেনা টেহা দেওয়া পামু। অজগুবি এসে টেহা চাইলি কি আর টেহা পাওয়া যায় নাকি? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি বাড়ির যাই কাগজপাতিগুলো নিয়ে আসি। এ হারুন, কোনে গেলি রে? শোনেক তো। স্যার কোন? ওই যে আমার অফিসে যে খোকসেদ কাম করছিল, কাম করবার যায় যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, অতি কিভাবে করে টেহা পাইব রে? স্যার খোকসেদ তো বহুত দিন কাম করছে আপনার এই জায়গায়, প্রায় 20 বছর তো হইবই। তাহলে তো হিসাব করে দেখলে তো 5-6 লাখ টাকা তো পাইবো। কোষ কি রে, 5-6 লাখ টাকা দেওয়া লাগবো খোকসেদে? হিসাব করে দেখলি তো স্যার 5-6 লাখই হয়। আর যদি হিসাব করে দিবার চান তাহলে তো 5-6 লাখই দেওয়া লাগবো। এ হারুন, 5-6 লাখ টাকা তো মেলাটে হারে। এটা অল্প সেটিং টেটিং করা যায় নাকি কত? তোকে লাগলে আমি 10,000 খানিক টাকা দিমুনি, দেখছে যদি কোনো ব্যবস্থা করা হারস। আমি আগের থেকেই বুঝছিলাম স্যার যে আপনি আমার এই কথাটা কইবেন, ওই জন্য আমি কামটা আগেই করে হালাইছি। কামটা করতে আমার অল্প রিস্ক হয়ে গেছিল স্যার, গতিকে টেহার পরিমাণটা অল্প বাড়ায় দিয়েন আমারে। জানেনই তো স্যার, কোনে 5-6 লাখ আর কোনে 10,000। আচ্ছা তাই নাকি? তুই আগেই কাম হারিয়ে হালাইছে, কসে দেখি কি করছা? খোকসেদ যেদিন মারা গেল স্যার, তার পরের দিন আমি ওগর বাড়িতে গেছিলাম দেখবার জন্যে। যায়া দেখি ওর একটা রুমের মধ্যে কাঠের একটা আলমারি। তো আমি করলাম কি, ওই কাঠের আলমারিটাতে আগুন লাগিয়ে দিলাম। গ্রামবাসী বহুত মানুষ আসিল, তাই জন্য ওই আলমারির আগুনটা আর ওগরে বাড়িতে লাগবার দেয় নাই। তো আলমারিটা কিন্তু একবারে পুইরা ছারখার হয়ে গেছে। তাহলে ভাবেন যে ওই আলমারির ভিতরে বহুত মানে কাগজপত্র, ডকুমেন্টস সব কিছুই আসিল, ওইলা সব কিছু পুইরা ছারখার হয়ে গেছে। তাহলে মনে করেন যে খোকসেদের বেটা কিন্তু আর ওই ডকুমেন্টস নিয়ে আসবার পারবো না। আর যদি ডকুমেন্টস নিয়ে আসবার না পারে তাহলে তো টেকাও নেওয়া পাবো না। সাব্বাস হারুন সাব্বাস, এই জন্যই তো তুই আমার চামচা। তোর কাম হুইনে তো আমি একদম অবাক হয়ে গেছি রে। স্যার খালি অবাক হলে হইব না, টাকা কিন্তু বহুত, 5-6 লাখ বাঁচাইলাম। ওই 10,000 টাকা দিলে কিন্তু আমার পকেট ঠান্ডা হয়ে যাব। জানেনই তো বস্তু বাহানির যে দাম, কিছু বাড়াইয়া দিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোকে বাড়াইয়া দিলে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তোকে আমি এক কাম করুন, 20-30 হাজার টাকা দিয়ে দিবনি। যা তাহলে এখন। ঠিক আছে স্যার, তাহলে আমি যাই। হাই রে, মানুষ কি আর এমনি কয় যে গরিব মানুষ যে ফিলে যায় হে ফিলে অন্ধকার। ডকুমেন্ট গুলো যে আলমারির মধ্যে আসছিল আব্বা মরার পরেই তো ওই আলমারিটা পুড়ে ছারখার হয়ে গেছে, সাথে ডকুমেন্ট গুলো পুড়ে গেছে। এই ডকুমেন্ট ছাড়া কি আর ওই চান্দুনিয়া পয়সা দিব? মনে তো কয় না যে দিব, তাও যাই দেখি কারুবারু করি যদি দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও তুই তাহলে আছে, এক কাম কর তাহলে ডকুমেন্টস গুলো দে, মিলাই দেখি। স্যার কি আর কোনো দুঃখের কথা, বাড়িতে গেছিলাম
আঙ্গুরে যে আলমারির মধ্যে আব্বা কাগজপাতি গুলা রেখে গেছিল, ওই আলমারিটা আব্বা মরার পরেই আগুন ধরে একবারে ছারখার হয়ে গেছে। তো ডকুমেন্ট গুলা ওই আলমারির ভিতরে আছিল, ডকুমেন্টও ছারখার হয়ে গেছে বুঝে। বাড়ির কোনো জায়গায় স্যার কোনো ডকুমেন্ট বিছরে পাইলাম না। এখন আপনি দয়া করে আপনার অফিসের ডকুমেন্ট গুলা দেখে আমার আব্বার পাওনা টাকাগুলা যদি দিলেন নি, বহুত উপকার হলো নি। ও ডকুমেন্ট গুলো সব পুরে হালাইছে তোরা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলো বাড়তে রাখা পারোস না, তাহলে তোকে আর কি করে টেহা দিম রে। স্যার স্যার দয়া করেন স্যার, আল্লাহ আপনার ভালো করবো। এই চ্যাংরা ওই বললে নাকে কান্দা বাদ দে তো, ওই নাকে কান্দা দেখা তো আমার আসবো না। আর আমার তো খায়া কাম বায়া পড়ছে যে অফিসের সমস্ত ডকুমেন্ট বিছরে বাইর করে তোরে আমি টেহা দিমু। স্যার স্যার এবার করে করবেন না স্যার, আঙ্গুরে বাড়িতে কোনো খাওয়া নাই, আর যা আছিল সব শেষ হয়ে গেছে। এখন যদি আপনি টাকাটি না দেন তাহলে আমরা আঙ্গুরে 2 মাসের অবস্থা একবারে খারাপ হয়ে যাবো স্যার। এ চ্যাংরা ওই তোরা কি করবি কর, ওটা তোর ব্যাপার। লাগলে তোরা ভিক্ষা করে খা, ওটা আমার দেহার দরকার নাই তো। আমার এই বগুলে এসে আর জ্ঞান জ্ঞান করিস না তো। আচ্ছা ওকে খেদায় না দিয়া ওক দিয়ে তো অল্প টেকে মেলা কাম করে এনে যাবো। যে বেকারে পড়ছে আরামসে রাজি হবো। তোর কষ্ট দেখে তো আমার ভালো লাগতেইছে না, অল্প দয়া আসতেইছে আমার ভিতরে তোর নিয়ে। একটা কাম কর, তুই আমার বাড়িতে কাম কর, 1 মাস পরে তোকে 3000 করে টাকা দিবনি। কাম কাম তো করাই বামু স্যার, কিন্তু কাম করলে তো আমার লেখাপড়া হবো না। আব্বার কত আউস আছিল আমাকে ভালো করে লেখাপড়া করায়া ভালো একটা চাকরি বাকরি করা পামু। স্কুলে রুল নাম্বার 1 এর ছাত্র আমি, কিন্তু এখনই যদি কাম কাজে ঢুকে যাই তাহলে তো আমার লেখাপড়া কিচ্ছু হবো না। তাহলে আর তুই এখানে খারাপ আছোস কে? তাহলে আমার চোখের সামনে থেকে হরে যা, আমি কাম কাজ ছাড়া তোকে 1 পয়সাও দেওয়াম না, যা। লেখাপড়ার জন্য আবার এই কামটা ছেড়ে দিলি তাও তো হাতে থেকে 3000 টাকা ছেড়ে গেতেছে গা। মা কত কষ্ট করতেছে, আঙ্গুর সংসারে কত কষ্ট, তাও যদি 1 মাস পরে 3000 টাকা করে পাই, কমসে কম আরামসে চলা যাবো। না, রাজি হয়ে যাবে স্যার, আমি রাজি। তাহলে এখন কোন কি কাম করে রাখবো আপনার? শেষ পর্যন্ত তুই যে বুঝলি তার জন্য তোকে বহুত বহুত ধন্যবাদ। শোন, এই দুনিয়ায় কেউ কাকো খালি ফ্রিতে কিছু দেয় না রে। এক কাম কর, হারুনের সাথে যা দেখা কর, অতি তোকে কাম কাজ সব বুঝিয়ে দিব নিজা। আচ্ছা স্যার তাহলে যাই। আচ্ছা হারুন ভাই, আমাকে স্যার পাঠাই দিল, কি কি কাম করা লাগবে আপনি বলে বুঝিয়ে দিবেন। শোন, তোর কামের তো কোনো ঠিক ঠিকানা নাই। এই বাড়ির যত কাম গোনা আছে সব কামই করে নাকবো চাকরের মতো, বুঝছা? গাড়ি টাড়ি মোছার থেকে আরম্ভ করে চাওয়া পাওয়া গুনাকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া, বাজার ঘাট করা, এই ধরনের কাম আর কি। ঠিক আছে হারুন ভাই, আমার কোনো অসুবিধা নাই, কখন কি করা লাগে আপনি খালি আমাকে কয়ে দিবেন, আমি করে দেব। আচ্ছা। হাই রে মানুষ রে, এই মানুষ বলে আবার সৃষ্টির সেরা জীব, তাহলে এরা আবার কোন ধরনের মানুষ? 1 মাস ধরে কাম করলাম, মাসের শেষে তাহলে আমার টাকাটা দেওয়া লাগে না? আবার 1 মাস ধরে কাম করলাম, মাঝখানে আমার একদিন স্কুলে পরীক্ষা ছিল, একদিন মাত্র ছুটি চাইছি, তাও দিল না। যাই গিয়া, পড়াশোনার কথা আর চিন্তা করা যাব না। মাস শেষ হয়ে গেছে, আমি তো নিজেই যা দেখি বেতনটা চাই দেখি দেয় না নাই। পুরা 1 মাস ধরে আমরা দোকানের থেকে বাকি নিয়ে খরচ খাই, দোকানদার তো কদিন পরে পরে বাড়তে যায় পয়সার নিগে, মা তো শরমের দরজাই খুলে না। আজকে পয়সাটি পালি তা দোকানদারের টেহাটি দিয়ে দেবো। হারুন ভাই, আমাকে তো চান্দু স্যার 3000 টাকা কইছিল, আপনি আমাকে 1000 টাকা দিলেন কে? বাকি 2000 টাকা কো? 1000 টাকা দিছি তাও তোর গালে আটে না। তোর কি যোগ্যতা আছে যে তোকে মাসে 3000 টাকা দেওয়া লাগবো? যা দিছি ওটা নিয়ে খুশি থাক, না হলে কিন্তু এই কামটাও তোর হাত ছাড়া হবো। কি কোন হারুন ভাই, দোকানে বাকি খাইছি 1200 টাকা, রুম ভাড়া 1300 টাকা, 2500 টাকা তো ওই জায়গায় যাবো গা, 1000 টাকা দিয়ে কি হবো ভাই? ওই ইল্লা দেহার বিষয় আমার নাই, হ্যাঁ? তুই কাম করছাস, তোকে 1000 টাকা পাওনা দিয়ে দিছি, বাকি গুনা তুই কি দিয়ে কি করবি করে গা, ওটা আমার দেহার বিষয় নাই, হ্যাঁ? না হলে কিন্তু এই কামটাও হারাবো। মানুষ কি এমনি কয় যে দুনিয়ায় সৎ মানুষের কোনো ভাত নাই? তোরা আমার বেতনের টাকা মাইরে দিছিস, আমি তোকে বেতনই নিব না, যা। 1 লাখ টাকা চুরি করে নিয়ে আইছি, এটা দিয়ে এখন ছোট মোটো বিজনেস করে খামো, যা। যা হয় হবো, দেখা যাবো।